জামানার নবী পয়গম্বর সুলাইমান সারা দুনিয়াটা শাসন করেছেন। কত বড় পয়গম্বর সুলাইমান, যিনি তার আঙ্গুলের ইশারা দিয়া গোটা দেশ শাসন করেছেন। সিংহাসন চোখের পলকে যেখানে ইচ্ছা করতেন চলে যেত। আকাশ মানে সুলাইমান নবীর সিংহাসন চলছে, জমিন থেকে 9 মাইল উপরে চলে সিংহাসন। সুলাইমান নবী সিংহাসনে বসে আছে, হঠাৎ করে কানের ভিতরে আওয়াজ। 9 মাইল উপর থেকে তিনি কানে আওয়াজ পায়, জমিনের গর্তের পিপিলিকা তার জাতি ভাইদের মজার মজার বয়ান দিতেছে। পিপিলিকার আওয়াজ সুলাইমান নবী 9 মাইল উপর থেকে সিংহাসনে বসে নিজ কানে শুনলেন। সুলাইমান নবী সুবহানাল্লাহ বলে বলে সিংহাসন জমিনে লেন করো, দাঁড়াও। জমিনের মধ্যে সুলাইমান নবীর সিংহাসন দাঁড়ায় গেল। कैसे सुलाइमान बा सुलाइमा दाद मुल्को सरवारी शुदमती खाते मशदे वापुरी बा सुलाइमा दाद मुल्को सरवारी शुदमती खाते मशदे वापुरी। लंबा घटना पैगंबर सुलाइमान। আল্লাহ তাআলা একদিন সুলাইমান নবীর উপরে ওহী নাজিল করলেন, ও সুলাইমান, একটু তুমি নদীর কিনারায় সাগরের কিনারায় দৌড়াও, ওখানে গিয়ে দেখবে আমি আল্লাহর কিছু নতুন কুদরত। পয়গম্বর সুলাইমান তিনি একা গেলেন না, খাদেম আসিফের নিয়ে তিনি সাগরের কিনারায় দাঁড়ালেন। মা বাবার দোয়ায় কি হওয়া যায় সেটা বুঝাবার জন্য ঘটনাটা টানতেছি। পয়গম্বর সুলাইমান খাদেমরে নিয়ে সাগরের কিনারায় দাঁড়ায় গেলেন। আল্লাহ বললেন, দেখো আমার নতুন কুদরত। পয়গম্বর সুলাইমান বললেন, ও মালিক, নতুন কোন কুদরত দেখা যায় না, আগের মতোই সাগর দেখি। আল্লাহ জানায় দিলেন, ও সুলাইমান, পানির ভিতরে দেখা, একটু পানির ভেতরে যাও, দেখবা আমার নতুন কুদরত। পয়গম্বর সুলাইমান তিনি নদীর কিনারায় দাঁড়িয়ে খাদেমরে বলল, দাও ডুব দাও, পানির ভেতরে যাও, একটু দেখো আল্লাহর কুদরত কি আছে। নুজহাতুল মাজালিস নামক কিতাবে মা বাবার খেদমতের বয়ানে ঘটনা উল্লেখ করা হয়েছে। খাদেম যখন সাগরের পানির মধ্যখানে চলে গেল, উপরেও পানি নিচেও পানি, চতুর্পার্শ্বে পানি, পয়গম্বর সুলাইমানের খাদেম সাগরের মধ্যখানে গিয়ে দেখে আসলে আল্লাহর কুদরত। 4 দেয়ালের একটা ঘর দেখা যায়, সুন্দর একটা ঘর, কোন বিদ্যুৎ নাই, বিদ্যুৎ ছাড়াই শুধু আলো ঝিলমিল করতেছে। পয়গম্বর সুলাইমান খাদেমরে পাঠাইলেন, গিয়া দেখে 4 দেয়ালের একটা ঘর, পানির মধ্যখানে, উপরেও পানি নিচেও পানি, চতুর্পার্শ্বে পানি, 4 দেয়ালের ঘর। 4 দেয়ালের 4টা দরওয়াজা আছে, প্রত্যেকটা দরওয়াজা খোলা। আল্লাহর কুদরত, এক ফোঁটা পানিও ভেতরে ঢুকে না। খাদেম আসিফ ঘরটা দেখে চলে আসলেন সুলাইমানের দরবারে। বা সুলাইমা দাদে মুলকো সরওয়ারি শুদমতি খাতে মশদে ওয়াপুরি। পয়গম্বর সুলাইমান কি সংবাদ দেওয়ার পরে নিজেই চললেন। বলবো ঘটনাটা, আপনাদের খারাপ লাগতেছে মনে হয়।
বা সুলাইমা দাদে মুলকো সরওয়ারি সুদমতি খাতে মসদে ওয়াপরি। সুলাইমান নবী একা রওনা হলেন। পয়গম্বর সুলাইমান গিয়া দেখেন আসলেই চার দেয়ালের একটা ঘর, চারটা দেয়ালে চারটা দরজা আছে, দরজা খোলা, এক ফোঁটা পানিও ভেতরে ঢুকে না। পয়গম্বর সুলাইমান এবার ঘরের ভেতরে ঢুকতে চান, সামন দিকে আগায় দেখে ঘরের ভেতরটা খালি না, খালি না। ওই চার দেয়ালের ঘর, চার দেয়ালে চারটা দরজা, দরজা খোলা, পানিও ঢুকে না। আর ওই ঘরের ভেতরটা খালি না, একজন সুদর্শন যুবক ওই ঘরে বসে আল্লাহর জিকির করতেছে। বা সুলাইমা দাদি মুলকো সরওয়ারি সুদমতি খাতে মসদে ওয়াপরি। পয়গম্বর সুলাইমান পানির মধ্যে গিয়ে দেখে চার দেয়ালের ঘর, চারটা দরজা, চারটা দরজা খোলা, কোনো পানিও ঢুকে না। ঘরের মধ্যে একটা যুবক সন্তান আল্লাহর জিকির করে। সুলাইমান নবী ঢুইকা সালাম দিলেন, ও যুবক কেমন আছো? আলহামদুলিল্লাহ। যুবক তুমি এখানে কি করো? বলে আল্লাহর নামের জিকির করি, আল্লাহর নামের জিকির। কতদিন এখানে তুমি একটানা আল্লাহর নামের জিকির করো? যুবক বলে, ও পয়গম্বর আমি এই ঘরের মধ্যে আল্লাহর নামের জিকির করি একটানা 2000 বছর। 1000 বছর। কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদা। ও পর্দার অন্তরালের মা, অনুরোধ করে বলি রে মা, পর্দা করো, কোরআনওয়ালা সন্তানের মা হয়ে কবরে যাও। নিয়ত করো, ও আল্লাহ তুমি আমার ঘরে একটা নেককার সন্তান দাও। টাকা পয়সা কিছুই না, টাকার গোলাম আমি না, আমার গোলাম টাকা। আমি টাকার গোলাম না, টাকা আমার গোলাম। পয়গম্বর সুলাইমান বলে, কত বছর? কত বছর? জোরে কোন? তুমি কিছু খাও না? ক্ষুধা লাগে না? বলে হ্যাঁ লাগে। কি খাও? বলে তেমন বেশি ক্ষুধা না, যখন ক্ষুধা লাগে মাছের একটা মাথার মতো আমার সামনে হাজির হয়, ওই মাছের মাথার ঠোঁটে একটা গাছের পাতা, ওইটা আমি জিহ্বায় লাগানো মাত্র ক্ষুধা নিবারণ হয়ে যায়। কার কুদরত? ও যুবক তুমি যেখানে আসলা কেমনে আসছো? অবশ্যই পেছনে কারো না কারো চোখের পানি আছে। বল কার পানিতে এনেছে? যুবক চোখের পানি ছেড়ে বলে, রে ভাই আমি 2000 বছর এখানে আল্লাহর জিকির করি, এমনি আসি না। আমার পেছনে দুটো মুরব্বির চোখের পানি আর দোয়া। একজন হলেন আমার বাবা, আর একজন হলেন আমার মা। আমি আমার জীবন উৎসর্গ করে মা বাবার খেদমত করেছি। বাবা যখন বৃদ্ধা হয়ে গেল, বিছানায় পড়ে আছে, আমি বাবার খেদমত করি। ইন্তেকালের সময় আমার বাবা আমার হাত ধরে দোয়া করেছে, আল্লাহ এমন ভাবে তোমার হায়াত, আমার ছেলের হায়াত বাড়ায় দাও। আল্লাহ তুমি গাইবি রিজিকের ব্যবস্থা করে হায়াত বাড়াও। আর মা ইন্তেকালের সময় দোয়া করেছে, আল্লাহ নির্জন জায়গায় তুমি আমার ছেলেরে তোমার গোলামি করার তৌফিক দাও। আমার মা আমার বাবার দোয়া আল্লাহ কবুল করেছেন।
দীর্ঘ হায়াত দিলেন, গায়বী খানাও দিলেন, এবং নিরাপদ জায়গায় আল্লাহর গোলামি করার সুযোগ দিয়েছে। ওরে যুবক, আল্লাহর গোলাম, আমি অনুরোধ করে বলি, আল্লাহর মহব্বতে মা বাবার খেদমত করবা, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। সবার অন্তরে তওবার নিয়ত আসবে না, তবে যার অন্তর খাঁটি মুনাফিকি নাই, গলায় ছুরি আসবে, চাকরি থাক আর যাক, আমি আমার আল্লাহকে বেজার করব না, নবীরে বেজার করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, কোরআন পড়ব। অন্তর যদি ভালো হয়, খাঁটি নিয়তে দুইটা হাত আমার আল্লাহকে দেখায় দাও।